হ্যালো বন্ধুরা, আমি বলিউডে চলে আসলাম আজকে মা আমি দুজনে তোমাদের সামনে। মানে মা আমি দুজনে গিয়েছিলাম কিন্তু আমরা দোকানে, তো দোকান থেকে এইমাত্র ফিরেছি বাড়িতে। তো ফিরেছি ঠিক আছে, কিন্তু মিটি সরকার দেখছি মানে হচ্ছে আমি ওদিকে কাজ করছিলাম আর কি করে। তো তারপরে দেখছি মিটি সরকার কুটুর কুটুর করতেছে রান্না করে, বলছে কি করছি রান্না করে, বলছে কি নাচতেছি। বলছি কেন নাচতেছি রান্না করে গিয়ে। তারপরে চলে আসলাম রান্না করে, এসে দেখছি ও মা ও নাচতেছে না, মানে ওখান থেকে ফেরার পথে, দোকান থেকে ফেরার পথে আর কি মোমো নিয়ে আসা হয়েছে গরম গরম। তো মোমোটাকেও প্লেটে করে ঢালতেছে। তারপরে মানে ও ও নিজের জন্য নিচ্ছে না, ওটা আমার জন্য রেডি করছে আর কি। মানে ও হচ্ছে ওখানে আসার পথে আইসক্রিম আর হচ্ছে কেক নিয়েছে। ও বলছে ও মোমো খাবে না, ও আইসক্রিম আর কেক খাবে। তো ওকে আইসক্রিম আর কেক নিয়ে দিয়েছে, ও দুটোই খেয়ে নিয়েছে। আর আমার জন্য মোমো নিয়েছে। তারপরে এদিকে হচ্ছে ছোলার ডাল ভিজিয়ে রেখে দিলাম। কারণটা হচ্ছে যে একটু পরে হচ্ছে রুটি বানাবো, রুটি মানে রুটি তো না, পরোটা হবে আর ছোলার ডাল হবে, সেজন্য তো ও প্লাস্টিকটাতে সুখ দিয়েছে আর প্লাস্টিকের মধ্যে চাটনি দিয়েছে। তো তারপরে মিটি সরকার ওদিকে রেডি করতেছে আর আমি এদিকে চলে আসলাম হচ্ছে ওর বই গোছাইতে। বই বলতে হচ্ছে ও হচ্ছে কি ভূগোলে পড়া পাচ্ছে না, সেটার জন্য বইগুলোকে বন্ধ না করে খুলে রেখে দিয়েছি। তো ওকে জিজ্ঞাসা করছি কোনটা পাসনি, তো বলছে ভূগোলের কি একটা পাইনি খুঁজে। তো আমাকে ওটাকে রিডিং পড়ে পড়ে খুঁজে বের করতে হবে। তো এখন রিডিং পড়তে হবে, রিডিং পড়তে গেলে তো অনেকটাই টাইম লেগে যাবে। তো ওটা নিয়ে কথা বলছি ওকে যে কেন খুলে রাখছি বইটা, একটু পরে আমি বের করে দেবো রান্নাবান্না সেরে। তারপরে দেখছি কি মিটি সরকার এদিকে চলে আসলো, আমার জন্য খাবার রেডি করে একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসেছে। তো নিয়ে চলে এসেছে, তো তোমাদেরকেও একটু দেখাচ্ছি। এটা হচ্ছে গরম গরম ছুক, তো ছুক নিয়ে এসেছে। তো আর তার সঙ্গে হচ্ছে চামচ দিয়েছে দুইটা, মানে প্লাস্টিকের, ওর নিজের চামচগুলো আমাকে দিয়েছে আর কি। তো ও টিফিনে দেওয়া হয় চামচগুলো, তো ছোট্ট ছোট্ট চামচগুলো দিয়ে আমাকে দিয়েছে। তো যাই হোক, ওকে বলছে একটু খেয়ে দেখ খেয়ে দেখ, বেশ স্বাদ হয়েছে, ওকে আর কি একটু বলতেছে ওরকম করে। তো অবশ্য স্বাদ হয়েছিল। তো এটা কিন্তু দোকান থেকে নিয়ে আসলাম। আর আমিও নিজেও কিন্তু মোমো বানাতে বেশ ভালোই পারি, কিন্তু হচ্ছে আমার হচ্ছে টাইম হয় না, টাইম লেগে যায়। একা একা বানাতে গেলে তো অনেকটা টাইম লাগে, কিন্তু হ্যাঁ বাড়িতে বানালে বসে শুয়ে 2 দিন 3 দিন খাওয়া যায় একদম। আমি তো একদিন মোমো বানালে 2-3 দিন ফ্রিজে রেখে রেখে খাই, মানে হচ্ছে ফ্রাই মোমো করে খাই। তারপরে এরকম সিদ্ধটাও খেয়ে নেই, বেশ মেয়েও খায় আমিও খাই। তো কিছুদিন ধরে আর বানাচ্ছি না, কারণ হচ্ছে টাইম হয়ে উঠতেছে না, আর প্রচণ্ড গরম পড়ছে তো এত কিছু করার ইচ্ছা করে না। যখন একটু খেতে মন চায় তখন একটু দোকান থেকে 2 প্লেট কিনে এনে মা আমি দুজনে মিলে ভাগাভাগি করে খেয়ে নেই। তো আর ঝামেলাও করতে হচ্ছে না। তবে হ্যাঁ, কেনা মোমোতে বাড়ির মোমোর একটু বেশি স্বাদ হয়। তো তারপরে 4-5টা খাওয়ার পরে মনে পড়ে গেলো আমার কিছু একটা দেওয়া হয়নি রে মেয়ে। তারপরে বলছে কি কি দেয়নি, সবই তো দিয়েছে। আমি বলছি, ও মনে পড়ে গেছে, তুই চাটনি আমাকে দিসনি। চাটনি ছাড়াই মোমোগুলো খক খক করে খাচ্ছিলাম। তারপরে মেয়ে আবার চাটনিটা এনে দিল, ওর জন্য সস নিয়েছিলাম যে খায় যদি ও একটা দুটা, আর আমার জন্য চাল চাটনিটা নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে মা আমি দুজনে মিলে ফটাফট খেয়ে নিচ্ছে। আর আমার আবারও কাজ আছে। কাজ বলতে হচ্ছে ওই যে বললাম না, ছোলার ডাল ভিজিয়ে রেখেছি আর তার সঙ্গে হবে পরোটা। তো পরোটা খেতে গেলে তো আমাকে ময়দাটা খাসতে হবে, তো ময়দাটাকে খেচে নিচ্ছি। মানে মিটি সরকারের পাপাই ফোন করে যে আজকে তুমি হচ্ছে ছোলার ডাল আর গরম গরম পরোটা করে দিও, তাহলেই হবে, আর ভাত রান্না করতে হবে না। তো যেমন কথা তেমন কাজ। তো এইদিকে ময়দাটা খেচে নিচ্ছি। তারপরে খেচে নেওয়া আমার কমপ্লিট হয়েও গেছে প্রায় অনেকটা, আর অল্প একটু টাইম লাগবে। তারপরে হঠাৎ করে মনে পড়ে গেলো যে আমাকে আবারও দোকান যেতে হবে। তো কেন দোকান যেতে হবে বলো তো, মানে পরোটা খেতে গেলে তো আমাকে সাদা তেল লাগবে, আর আমার সাদা তেলটা শেষ হয়ে গেছে, মানে আছে অল্প একটুখানি, কিন্তু হবে না ওটা দিয়ে। তো আবারও দোকান যেতে হবে। তো মেয়েকে চিল্লাচ্ছি যে আমার আবারও দোকান যেতে হবে, আমার আর ভালো লাগছে না যে দোকানে গিয়ে আবার সাদা তেল আনতে হবে। তো মেয়ে আবার যেই না শুনলাম দোকান যাবো, ও অমনি শুরু করে দিয়েছে, মা আমার জন্য রেজার নিয়ে এসো, পেন্সিল নিয়ে এসো, তারপরে হচ্ছে রবার নিয়ে এসো। তো বললাম ঠিক আছে কী কী লাগবে বল ফটাফট, তাহলে আমি ফটাফট হাতটা ধুয়ে আর ময়দাটাকে এভাবে খেসে টেসে নেওয়া হয়েও গেছে প্রায়। তো কিছুক্ষণ রেখে দেবো, কারণ সঙ্গে সঙ্গে খাঁচার সঙ্গে সঙ্গে বানালে না ওটা হচ্ছে ভালো হয় না। কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা লুচি হোক পরোটা হোক বানাতে গেলে আধা ঘন্টা এরকম করে রেখে দিলে মানে বেশ ভালো হয় একটু পরে বানালে। তো ঠিক আছে।